নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে টিফিনে আজকে চিল্লা করেছিলাম, তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বরকে এটাই করে দিয়েছে, আজকে সকালে টিফিন এটাই ছিল। তো আমি একটু সকালে চা খেয়ে নিয়েছি। এত সকাল টিফিন তো করি না, যদিও একটু সময় দেরি হবে ওকে স্নান করতে, ওই জন্য দেখো ফ্রিজটার থেকে, কেন এই জন্যই বললাম আর কি, ফ্রিজটার থেকে মাছের পাত্রটা যে বার করতে পারছিল না, এতটা বরফ জমে গেছে। কদিন ধরে ভাবছি করব করব করে করাই হচ্ছিল না, ভাবতে ভাবতে কিন্তু বরফে আরও ঢেকে গেছে। তো এখন একটু অফ করে রাখতে হবে, তারপরে এটা পরিষ্কার করতে হবে আর কি। তো সেটা অফ করে একেবারে আমি চলে এলাম উপরে ঘর মুছতে। তো ভাবলাম মুছতে মুছতে যদি কিছুটা, যেহেতু গরম আছে তো ওই জন্য তাড়াতাড়ি হয়তো বরফটা গলে যাবে, ফ্যানটাও চালিয়ে এসেছি। তো দেখা যাক, আমি ততক্ষণ উপর ঘরটা মুছে নিই। মেয়েরা শক্ত হয় ঠিকই, কিন্তু তার মানে এটা নয় মেয়েদের কষ্ট হয় না। শুধু কষ্টটা দায়িত্ব বা ভালোবেসে সবটা ঢেকে রাখে, সবটা মেনে নেয়, মেয়েরা চুপচাপ সব কিছু সহ্য করতে শিখে যায়। কাউকে হয়তো কিছু বুঝতে দেয় না, হাসিমুখে নিজের দায়িত্বগুলো কিন্তু ঠিক পালন করে যায়, তাই না বলো? যে মেয়েটা কিন্তু একটা ছোট্ট মেয়েটা যে নিজের একটা, নিজের পরিবারে একটা অন্য একটা জায়গায় বড় হয়, অন্য একটা পরিবেশে থাকে, সে পরিবেশ থেকে একটা একজনের হাত ধরে পুরোপুরি অন্য একটা জায়গায় এসে, একটা অন্য একটা পরিবেশেও এসে, তারপরে আস্তে আস্তে কিন্তু সবটা কিন্তু মেয়েটা শিখে যায়। নিজেকে কিন্তু নিজেকেও বদলিয়ে নেয়। যে মেয়েটা প্রথমে থাকে কারো বাড়ির মেয়ে, আবার কারো বাড়ির বউ, আবার কারো সন্তানের মা, তাই না বলো? যে মেয়েটা একদিন কোনো দিন রান্নাবান্নাও পারতো না, দেখো আমার উপরে ঘরে কতটা নোংরা বেরিয়েছে। তো আসলে কি বলতো, প্রতিদিন মোছা হয় না, তো তো প্রতিদিন মুছতে পারিও না, চেষ্টা করলেও হয়তো এখন পারবও না। তো তার জন্যে কিন্তু নোংরাটাও হয়। তো পুরো ঘরটা কিন্তু মোটামুটি অফ ক্যামেরা পুরোপুরি ঘরটা মুছে নিয়েছি, পুরোটা তো আর দেখানো সম্ভব না। তো মুছে নিয়েছি, আমার সিঁড়িগুলো মুছলেই কিন্তু আমার মোছা হয়ে যাবে। তো এটাই এখন সকাল সকাল করার চেষ্টা করি, কেননা এখন যদি একটু বেলা হয়ে যায় তাহলে কিন্তু মাথার থেকে জল পড়ে, তার জন্য কিন্তু যখনই যাই না সকাল সকাল যাই। তো সিঁড়িঘরটা নিচে কিছু রাখি না, এটা আগেও বলেছি, যেহেতু এখন পুরোপুরি ফাঁকা রাখি। তো এটা শুনেছি সিঁড়ির তলায় কিছু রাখতে নেই আগে বাস্তু হিসাবে, তার জন্যে কিন্তু কিছু রাখা হয় না। তাই এমনি শুধু পাম্পের মেশিনটাই থাকে আর কি, আর কিছুই রাখি না। আর বিছানার ঝাড়ুটাও এখানে রাখি, আর কিছু রাখি না আর কি। তো যাই হোক, এটা মুছে একবার পরিষ্কার করে নেবো, যেহেতু ঘরটা উপরের ঘরটা মোছা হয়ে গেছে, অন্য সিঁড়ির ঘরটাও মুছে নিই, তাহলে একবারে হয়ে যাবে। তো এটা পরে আর মুছতে হবে না, এটা পরিষ্কারই থাকে। তো যে মেয়েটা কিন্তু সবটাই কিন্তু শিখে যায়, মেয়েরা কিন্তু মানিয়ে নেওয়া মেনে নেওয়াও কিন্তু শিখে যায়। আর যেসব মেয়েরা চাকরি করে তারা কিন্তু চাকরি বাকরি করেও কিন্তু বাড়ি সামলাতেও শিখে যায়। দেখো একটা উপরেরটা মোটামুটি আমার গলে গেছে, উপর মাছের পাত্রটাও কিন্তু বার করতে পেরেছি, নিচেরটা এখনও গলেনি। তারপরে ভাবলাম এদিকে কাপড়গুলো ভিজিয়ে ওগুলো কেচে নিই। তো কাপড়গুলো একবার একটু সার্ফ দিলেও কি, আমি একটু সাবান দিই, এটা আমার একটা অভ্যেস। একটু সাবান না, যদিও পরিষ্কার নিত্য কাপড়গুলো থাকলেও একটু সাবান না দিলে মনোপুত হয় না। তো একেবারে কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, ছেলের জুতোটাও ছিল সেটাও ধুয়ে নিয়েছি, আর আমার কাপড় সব কাঁচা হয়ে গেছে, সেটা রোদে দিয়ে দিলাম। তো একেবারে দেখলাম ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো করতে করতে কিন্তু ফ্রিজটা সব ঠিকঠাক হয়ে গেছে। তো এগুলো একবারে মুছে পরিষ্কার, আর এগুলো ধুয়েছিলাম, তো ওগুলো ধুয়ে ততক্ষণও শুকিয়েও গেছে, একবারে গুছিয়েও নিলাম। তো অনেকটা সময় লেগেছে, তো এখানে অনেকটা সময় এখানে পেরিয়েও গেছে। তো গুছিয়ে একেবারে স্নান করে চলে এলাম। স্নান করে এখানেই আমি সিঁদুরটা লাগাই, বড় আয়নায় যাই না, যদিও ছেলে এখনও ঘুমোচ্ছে, তো যাই না আর কি, বড় আয়না যেতে হয় না, এখানে হয়ে যায়। আর এই আয়নাটাও কিন্তু আমার বিয়ের আয়না, তো এখনও কিন্তু আছে। তো এটা একটা বিশাল ব্যাপার আর কি। তো এটাতেই আমি লাগাই আর কি। যাই হোক, সিঁদুরটা দিয়ে তারপরে একেবারে, যেহেতু অফ ক্যামেরায় টিফিন করে নিয়েছি, করে একেবারে বিছানাতে, এই বিছানাগুলো আমার তুলতে একটু দেরি হয়, কেননা সকাল সকাল তো ব্যায়াম করে তখন তো তোলা হয় না, আর একেবারে ওদিকে কাজে ব্যস্ত হয়ে যায়। তো একবার স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু তোলা হয়, যেটা সত্যি। আর ছেলে না উঠলে তো তোলা হবে না, ও যখন বেরোয় তখনই তুলি আর কি। তো আমাদেরটা তোলা হয়ে গেছে। তো এই জানলাগুলো কিন্তু আমি খুলি না, একেবারে গরমও আছে, আর একটা কথা, পশ্চিম দিকে জানলা খুলতেও নেই, এটা শুনেছি আর কি বাস্তু হিসেবে।
ওই জন্য খোলাই হয় না, পশ্চিম দিকে জানলাগুলো বন্ধই থাকে। দরজাটা তো খোলা মানে খোলা বন্ধ করা হয়, কিন্তু জানলাগুলো খোলাই হয় না আর কি। তো যাই হোক একেবারে রান্নায় চলে এলাম। আর এদিকে দেখো আলু পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার কড়াইটাও পুড়ে গেছিলো, কেননা ওই যে ফ্রিজটা ইয়ে করেছিলাম, মানে গোছানো তো আগেই হয়ে গেছিলো, কিন্তু একটু দেখছিলাম আর কি ঠান্ডা হচ্ছে কি হবে না, অনেকক্ষণ তো বন্ধ ছিল, তো ওদিকে ধ্যান ছিল দেখে তারপরে মা আরও ফোন এসেছিলো, মার সঙ্গে কথা বলতে বলতে আমার কড়াইটাই পুড়ে গেছে। তো যাই হোক এদিকে মাছটাও পটল তরকারিটাও করে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে করেছি। আমাদের বাড়িতে আবার সব কিছুতে একটু পেঁয়াজ দিলে মানে ভালো হয়। আর এদিকে মাছের মশলাটাও কষিয়ে নিলাম। এটা কিন্তু সরপুঁটি মাছ, তো সরপুঁটি মাছ আনা হয়েছিল কালকে একটা খাওয়া হয়েছে, আজকে একটা করেছে আর কি, বড় সরপুঁটি মাছ আর কি, ওটাকেই কেটে কেটে আনা হয়েছে। তো কালকে দেখলাম ছেলে খেয়েছিল, তো ওই জন্য আজকেও করে নিয়েছি। তো মানে বুঝতেই পারিনি যে মাছটা কী মাছ, কিন্তু খায় না আর কি, ও শুধু রুই মাছ বা কাতল মাছ একবেলা খাবে, আরেকবেলা খাবে না, মাছ টাছ খুব একটা খেতে চায় না। এখন আগে ডিমটা খুব পছন্দ করতো, এখন কিন্তু ডিমটাও খেতে চাইছে না। তো কালকে দেখলাম বুঝতে পারিনি সরপুঁটি মাছ কিন্তু খেয়েছে, ভেবেছে হয়তো রুই মাছ। তো আজকেও ভাবলাম তো এটাই করে নিই। তো এই সরপুঁটি মাছটা খারাপ না, এটা তো ভালো মাছ, স্বাদ আছে, তো ওই জন্য ওইভাবেই করলাম। তো এটাও আজকে চচ্চড়ি মতন মানে ঝোলটা আসলে শুকিয়ে গেছে আর কি, কথা বলতে মানে মোবাইল দেখতে দেখতে আমার মাছের ঝোলটাও শুকিয়ে গেছিলো আজকে। তো কিছু করার নেই, যাই হোক ডাল তো করেছি, করলা ভাজি করেছি, ভাত করেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে ছেলে বেরিয়ে যেতেই আমি বিছনাটাও তুলে নিলাম। তো একদিকে গেলে আরেকদিকে হয়ে যায়, অনেক সময় ভুল তো হয়ই, তাই না বলে। আর আমার এখন প্রচণ্ড ভুল হয়, ভুলেও যাই, আর একটা বসিয়ে মানে রাখলেন আর একটা ভুলেও যাই, এটা হচ্ছে এখন বিশেষ করে। তো সেটাই হয়েছে আর কি, মাছের ঝোলটাও কিন্তু একটু শুকিয়েও গেছে। তো সেটাই কিছুক্ষণ ডাল তো করেছিলাম, তো হয়ে গেছে আর কি, বিছনাটাও তোলা হয়ে গেছে। তো যেটা বলছিলাম আর কি, একটা মেয়ে কিন্তু, আর এখানে দেখো মাটির ওই যে কী করে না কি পোকা ঘর করে, এটাও কিন্তু মানে দেখছিলাম খুলবো এটাও কিন্তু একই ভাবি মানে একদিকে দেখলে আরেকদিকে হয়ে যায়, কিছু না কিছু হতেই থাকে ঘরের মধ্যে। আর এগুলো কাজ তো আমার মানে বেড়েই যায় আর করতেই হয়। আজকে দেখো বললাম না, আজকে সারাটা দিন তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু অনেক ভুল, সকাল থেকে কিছু না কিছু ভুল হচ্ছেই। আর এদিকে দেখো টমেটো কিন্তু কেটেছি, যদিও অর্ধেকটা দিয়েছি মাছে আর অর্ধেকটা দেওয়া হয়নি। ভাবলাম ঠিক আছে, মাছটা তো হয়েই গেছে, আর কিছু করার নেই, এটা কালকে টমেটোটা ব্যবহার মানে এটাই হচ্ছে আর কি, মানে ভুল কিছু না কিছু হচ্ছেই। তো এটাই রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। তো আমরা মেয়েরা কিন্তু মেনে নেওয়া মানিয়ে নেওয়া কিন্তু শিখে, যে মেয়েটা মানে দায়িত্ববান হয়ে প্রথমে হয়তো কঠিন লাগে, শরীর মন হয়তো ক্লান্ত হয়, ধীরে ধীরে কিন্তু অভ্যেসও হয়ে যায়। যে মেয়েটা রাত জাগতে পারতো না, সে মেয়েটাই কিন্তু সন্তানের সব মানে প্রয়োজন মেটাতে কিন্তু রাত জাগতে তার একটুকু কষ্ট হয় না, তাই না বলো। একটা মেয়ে যখন সন্তানের মা হয়, তখন কিন্তু সন্তানের সবটা দায়িত্ব পালন ঠিক করতেও কিন্তু ওদের একটুকু কোনো মেয়েরই কিন্তু কষ্ট হয় না। আর যেসব মেয়েরা চাকরি করে, তারা চাকরি করেও কিন্তু বাইরের ঘর সবটাই কিন্তু সামলাতেও পারে। মেয়েরা বিয়ে মানে সেটা নয় যে শুধু সম্পর্ক বদলানো, আর বিয়ে মানে মেয়েরা নিজেরাই অজান্তে যে নিজেকে কখন বদলিয়ে নেয়, সেটা কিন্তু নিজেও জানে না। একটা পরিবেশে, পুরো আলাদা পরিবেশে এসে নিজেকে যে কখন নিজেকে একবার ঠিক জায়গায় নিয়ে আসে, সেটা দেখো আমার বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটাও, যেহেতু আজকে পুদিনা পাতা বেটেছিলাম, রান্নাঘরটাও একটু অপরিষ্কারও হয়েছিল। তো তার জন্য কিন্তু অনেকটা মানে গ্রাইন্ডার মেশিনটাও অপরিষ্কার হয়েছে, যে পুদিনা পাতা বাটলে তো গ্রাইন্ডার মানে মেশিনটাও একটু নোংরা হয়, সেটা হয়েছে। পুদিনা পাতা যখন বেটেছি এটা বাটিতে রাখলাম, আর মাছটাও হয়ে গেছে আমার, কিন্তু অফ ক্যামেরায় সব বাসন টাসন মাজা হয়েছে, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়েছে, শুধু এই কড়াইটাই আছে, এই কড়াইটা মাজলে আমার সব বাসন মাজা হয়ে যাবে। আর এদিকে গ্রাইন্ডারে এটাও পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটাও কিন্তু মুছে নিয়েছি। তো মোটামুটি কাজ শেষ, এখন আমাদের খাওয়ার পালা আর কি। তো এখন সব কাজ শেষ করে একেবারে খেতেও বসে গেলাম। তো আজকে খেতে খেতে ব্লগটাও শেষ করতে, বড্ড খালি গায়ে বসেছিল, তো ভাবলাম কি খালি গায়ে থাকবে, তো ওই জন্য একটা শার্ট উপর দিয়ে দিয়েছি, তো যাতে মানে আবার আমার ওয়াইটির থেকে আবার না দেয়,
দেখতে, তার জন্যই আর কি। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম বারান্দার মধ্যে অনেকজন বসে গল্পগুজব করছিল। তো বর এসে একটু তাড়া করছিল দেখে বেরিয়ে পড়েছে। কি চিৎকার চেঁচাচ্ছিল! যাই হোক, এখানে ব্লগটা শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু একটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো।